প্রসেস, যে প্রসেসের মধ্য দিয়ে আমি দক্ষ হয়ে উঠি। আমি প্রতিদিন কিছু শিখি, আমি প্রতিনিয়ত কিছু শিখছি, প্রতি মুহূর্তে শিখছি। কিভাবে শিখবো? এই যে যখন আমি দক্ষ হওয়ার জন্য আমার জীবনে প্রয়োজন জীবন্ত আচার্য, যিনি আচরণশীল, অর্থাৎ আচরণ করে আমাকে প্রত্যেকটা জিনিস শিখিয়ে দিচ্ছেন। বইপত্রে পুঁথি পুস্তকে আমরা তো অনেক জিনিস শিখি, অনেক জিনিস পড়ি, কিন্তু আমরা কি পড়লেই বা শিখলেই সেগুলো জীবনে কি আমরা মেনে চলতে পারি? আমাদের কিন্তু বোধে আসে না। আসলে আমাদের জানা আর আমাদের পড়া, এখানে আমাদের অনেক বড় একটা গ্যাপ থেকে যায়। আমাদের বোধে যতক্ষণ সেটা উপলব্ধিতে না আসে, আমরা কিন্তু সেটা কার্যকরী করতে পারি না। এই বোধটা আমাদের মধ্যে জাগে যখন আমরা নিয়মিতভাবে এই সদ্গুরুর সাথে যখন যুক্ত হয়ে থাকি। কিসের মাধ্যমে যুক্ত থাকবো? আমার দীক্ষার পর আমি ইষ্টভৃতির মাধ্যমে তার সাথে যুক্ত হয়ে থাকবো, নাম ধ্যানের মাধ্যমে যুক্ত হয়ে থাকবো। যখন আমি তার সাথে ইষ্টভৃতি, নাম ধ্যান, দুবেলা প্রার্থনা এসবের মাধ্যমে যখন আমি তার সাথে যুক্ত হয়ে থাকবো, তখন আমার মধ্যে সেন্স জাগ্রত হবে। ঠাকুরকে যখন বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল ঠাকুর দীক্ষা নিলে পরে কি হয়, শ্রী ঠাকুর বলেছেন মানুষের কমন সেন্স ডেভেলপ করে। কমন সেন্স বলতে কি বুঝি আমরা? কমন সেন্স ইজ দ্য সেন্স হুইচ ইজ ভেরি আনকমন টু দ্য কমন পিপল। তার মানে কমন মানুষের মধ্যে যে সেন্সটা পাওয়া যায় না, সেটাই হচ্ছে কমন সেন্স। অর্থাৎ এটা কিন্তু অনেক একটা ভাবার বিষয়, কোন সেন্সটা আমাদের তাইলে ডেভেলপ করছে। আমি দীক্ষার মাধ্যমে যে কমন সেন্স আমাদের ডেভেলপ হয়, ঠাকুর বলছেন, সেই কমন সেন্সটা আমাকে প্রতিনিয়ত জীবন চলনায় কিন্তু সাহায্য করে। অর্থাৎ কোন পরিস্থিতিতে আমি কিরকম পদক্ষেপ নেব, আমার কি ধরনের আচরণ করা উচিত, কিভাবে আমি সেই বিপদের মোকাবিলা করতে পারি, আমি কিভাবে পজিটিভ ওয়েতে বা নেগেটিভিটিকে আমি কিভাবে ওভারকাম করতে পারি, এই সব কিছু আমাকে শিক্ষা দেয় সেই যে নাম, সৎনাম, সদ্গুরু প্রদত্ত সৎনাম। তাই আমি যদি জীবনে দক্ষ হয়ে উঠতে চাই, আমার সেই সদ্গুরুর সাথে দীক্ষার মাধ্যমে যুক্ত হতে হবে, অর্থাৎ দক্ষ হতে হবে। আর শিক্ষা বলতে আমরা কি বুঝি? যখন আসলে আমি দীক্ষা নিলাম, তার সঙ্গে যুক্ত হলাম, তখন থেকেই তো আমার প্রকৃত শিক্ষাটা শুরু হয়ে যায়। এই যে বললাম আমি, এটা একটা প্রসেস, এটা কিন্তু একদিনের ব্যাপার না, এক মুহূর্তের কিছু সময়ের ব্যাপার না। কিন্তু যখন আমরা ফর্মাল এডুকেশনের কথা বলি, তখন আমাদের কোনো না কোনো প্রতিষ্ঠানে গিয়ে নাম অন্তর্ভুক্তি করাতে হয়, অ্যাডমিশন নিতে হয়। তাই আমরা একটা শিশু জন্মের পর থেকেই তার যখন পরিকল্পনা শুরু করি, তাকে কিভাবে মানুষ করব, আমাদের বাবা মায়েদের সর্বপ্রথমই চিন্তা থাকে যে বাচ্চাকে, ছেলে মেয়েকে কোথায় দেবো, কোন স্কুলে দেবো, কোথায় ভালো টিচার্স থাকবে, কোথায় ভালো পড়াশোনা হবে। তো শিক্ষা বলতে যেটা সাধারণভাবে বোঝা যায় বা বইপত্রে যে ডেফিনেশন দেওয়া থাকে, সেখানে হচ্ছে যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য কোয়ালিটিস অলরেডি ইন ম্যান। আমাদের মধ্যে যে কোয়ালিটিস গুলো আছে, ট্যালেন্টস গুলো আছে, বা বলা যায় পসিবিলিটিস বা সম্ভাবনাগুলো রয়েছে। এখন সম্ভাবনা মানে আমাদের মধ্যে নেগেটিভ সম্ভাবনাও থাকবে, পজিটিভ সম্ভাবনাও থাকবে। কারণ আমরা আমাদের চারিপাশে কি দেখতে পাই, যে পড়াশোনা করা শিক্ষিত মানুষদের মধ্যে অনেক অনাচার, ব্যভিচার দেখা যাচ্ছে। মানুষ বড় বড় ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, কি করছে, কুকার্যে সে লিপ্ত হচ্ছে, সে রোগীর জীবন নিয়ে খেলা করছে, সে জনজীবন নিয়ে, পাবলিকের জীবন নিয়ে খেলা করছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে কোনো প্রফেশন, আজকে টিচিং প্রফেশনও দেখা যাচ্ছে, যেখানে ঠাকুরের বলা আছে যে শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। তো এই যে কোনো প্রফেশনে আমরা আজকে দেখতে পাচ্ছি, আমরা কেন মানুষের জীবন নিয়ে খেলা করছি? আমাদের কেন্দ্রে আমাদের স্বার্থটা রয়েছে, অর্থাৎ আমি স্বার্থ কেন্দ্রিক হয়ে যাচ্ছি, আমি ইষ্ট কেন্দ্রিক নয়। ইষ্ট অর্থাৎ মঙ্গল। যখন আমি মঙ্গলকে কেন্দ্র করে চলবো, সদ্গুরুকে জীবনের কেন্দ্রে রেখে চলবো, তখন আমার জীবনে মানুষ আমার সম্পদ। তখন যেখানে ঠাকুর বলেছেন আমি একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য বিলিয়ে দিতে পারি, আয় আমার মানুষ, ব্যয় আমার ভালোবাসা, ঠাকুর বলেছেন, সেই জিনিসটা আমাদের মধ্যেও আসবে। আমি যখন ঠাকুরকে নিয়ে চলবো, তখন আমি অন্যের স্বার্থে বাঁচবো। ঠাকুর বলেছেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। সেই ধর্মের সংজ্ঞা আমাকে জানতে হবে, সেই ধর্মের ব্যাখ্যা আমাকে বুঝতে হবে। কোন ধর্মের কথা আমি আজকে শ্রী শ্রী ঠাকুরকে ধরে জানতে পেরেছি। পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমি জীবনে যে এগিয়ে চলি, অর্থাৎ যে আচরণ, যে কর্ম আমার বাঁচা বাড়ার উৎস হয়,
তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। কিন্তু আমরা জানো সবাই ধর্ম বলতে কি বুঝি, যে আমি আমার ঠাকুর ঘরের ভিতরে আমার আরাধ্য দেবতাকে নিয়ে যে সময়টুকু কাটাচ্ছি, তাকে ফুল, তুলসী পাতা, বেলপাতা দিয়ে পুজো করছি, তাকে একটু জল তুলসী দিচ্ছি আর মালা জপ করছি, তাতেই আমার ধর্ম। এটা কিন্তু ধর্ম নয়। ধর্ম হচ্ছে স্বপারিপার্শ্বিক বাঁচা এবং বৃদ্ধি পাওয়া। ঠাকুর বলেছেন বিং এবং বিকামিং। এই বিকামিংটা ওই যে বললাম একদিনের ব্যাপার নয়। বিকামিংটা হচ্ছে আমার পুরো মানে এই পুরো জীবনের একটা প্রসেসের মধ্য দিয়ে যাওয়া। হয়তো এক জন্মে আমি সেইভাবে হয়ে উঠতেও পারবো না। আমার যে পারফেকশনের পথে আমি অগ্রসর হচ্ছি, তাকে ধরে, তাকে দেখে সেই পারফেকশন মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে হয়তো আমার এই জন্মটাও আমার কম পড়বে, কিন্তু আমাদের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। তাকে ধরে আমরা জীবনে এই বৃদ্ধির পথে অনবরত চলতে থাকবো, এটাই আমাদের চেষ্টা থাকবে। এবং সর্বশেষ পয়েন্ট যেটা ঠাকুর বলেছেন, বিবাহ। এটা মানুষের জীবনের একটি প্রধান, একটা বিশেষ একটা সংস্কার। আমরা জানি যে অনেকগুলো সংস্কার থাকে মানুষের জীবনে, তার মধ্যে একটা হয় বিবাহ। এই যে অন্নপ্রাশন থাকে, অনেক কিছু থাকে, দশবিধ সংস্কার আছে, তার মধ্যে একটা হচ্ছে বিবাহ। ঠাকুর কি বললেন, যে বিবাহ মানুষের প্রধান দুটি কামনাকেই পরিপূরণ করে। তার একটি উন্নয়ন, অন্যটি সুপ্রজনন। অনুপযুক্ত বিবাহে দুইটিকেই ঘৃণ্য করিয়া তুলে। সাবধান, বিবাহকে তুমি খেলনা ভাবিও না, যার সহিত তোমার জীবন ও জনন জড়িত। আমার সম্পূর্ণ জীবন এবং আমার জনন, অর্থাৎ আমার পরবর্তী প্রজন্ম, আমাকে যে বয়ে নিয়ে যাবে, আমার সত্তার, আমার ধারাকে যে অব্যাহত রাখবে, যে কন্টিনিউ করে যাবে, সেই জীবনকে এই পৃথিবীর বুকে আনা, এটা কিন্তু সহজ কথা নয়। ঠাকুর বলেছেন বিবাহকে খেলনা ভাবিও না। তাই বিবাহ ব্যাপারটা অত সোজা নয়। সেই বিবাহের জন্য মেয়েদেরকে কিন্তু কুমারী অবস্থা থেকে তৈরি হতে হয়। তার জন্যই ঠাকুরের এই সৎনামের সঙ্গে বা তার যে ঠাকুরের চরণে তাকে আশ্রিত করতে হয়। আমরা অনেক সময় দেখি যে মেয়েদেরকে আমরা দীক্ষা দেওয়াতে চাই না, কেন? ওই একটাই ব্যাপার যে তার বিবাহে অসুবিধা হবে। কিন্তু বিবাহটা যাতে সে সুন্দরভাবে তার জীবনে, সেই বিবাহ পরবর্তী জীবনটা যাতে সে সুন্দরভাবে কাটাতে পারে, সে যাতে তার আদর্শ পুরুষকে বরণ করতে পারে, সে যাতে তার সন্তান সন্ততিকে সুন্দরভাবে পরিপালন করতে পারে, লালন পালন করে প্রকৃত অর্থে মানুষ করে তুলতে পারে, তার জন্যই কিন্তু তার সঠিক বয়সে ঠাকুরের চরণাশ্রিত হওয়া দরকার। কারণ এইসব জিনিস কোথাও কোনো বিদ্যালয়ে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। এইসব জীবনের শিক্ষা, সেই জীবনের শিক্ষা গ্রহণ করার জন্য জীবন্ত আচার্যের সঙ্গ করতে হয়। তো শ্রী শ্রী ঠাকুর এবার আমাদেরকে এই যে পরম্পরা রেখে গেছেন, আচার্য পরম্পরা, যার মাধ্যমে আমরা শ্রী শ্রী বড়দাকে পেয়েছি, পূজ্যপাদ দাদাকে পেয়েছি, বর্তমান আচার্যদেরকে পেয়েছি, এবং পরবর্তীতে এবং বর্তমানেও আমাদেরকে যিনি পরিচালিত করবেন, শ্রী শ্রী ঠাকুরের আদর্শে আমার জীবনকে গড়ে তুলতে যিনি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন, আচার্যদেবের স্বপ্নকে বাস্তবে যিনি রূপায়িত করছেন, তিনি হচ্ছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা। আজকে যে এই যে যুব প্রজন্ম বা বর্তমান যে প্রজন্মের ছেলেমেয়েরা, তাদেরকে যে কত রকমের তাদের যে মানে ট্র্যাক থেকে যে তারা যে সরে গেছে, তাদের জীবন যে কিভাবে তিনি সঠিক পথে নিয়ে আসছেন, কিভাবে ঠাকুরকে ধরে জীবনে চলতে হয়, তারা সেই অবিন দাদার সঙ্গ করে সেই জীবনের নিশানা পেয়েছে। আর শ্রী শ্রী বড়মার যে আদর্শ, ঠাকুর যা বললেন নারীর নীতিতে, বড়মা তার জীবন দিয়ে দেখিয়ে গেছেন। তা যদি আমার সুন্দর করে আমরা যদি পরিপালন করে চলি, তাইলেই আমরা কিন্তু আদর্শ নারী জীবনে সার্থকতা লাভ করতে পারবো। কারণ শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বড়মাকে পরিচয় দিতে গিয়ে বলেছেন, আপনাদের ঠাকুরের নারী দেহ হলে তার যে রূপ হতো তা ওই বড় বউ। এটা কিন্তু কত বড় কথা, একটু ভাববার বিষয়। ঠাকুর বলছেন তার যদি নারী দেহ হতো, অর্থাৎ ঠাকুরের দেহটাই যদি শুধু নারী রূপ ধারণ করতো, তাইলে যা পেতাম আমরা সামনে, তাই হচ্ছে আমাদের জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পুরুষের সেই প্রকৃতি সত্তা। তো বড়মাকে যখন আমরা অনুসরণ করে চলবো, অর্থাৎ আমাদের বর্তমানে যে পূজনীয়া মা রয়েছেন, গৌরানী মা রয়েছেন, তাদের জীবন চলনা যখন অনুসরণ করে চলবো, ঠাকুরকে মাথায় নিয়ে আচার্য সঙ্গ করে চলবো, আমার জীবন সার্থকতায় পরিপূর্ণতা লাভ করবে। আজকের এখানে উপস্থিত সকল মায়েদের, দাদাদের, ছোট ছোট ভাই বোনেদের, পাড়া প্রতিবেশী, সবার মঙ্গল কামনা করি আমি পরম দয়ালের রাতুল শ্রীচরণে আমার কথা এখানে শেষ করলাম। জয়।